দেশের বিভিন্ন অঞ্চলে একের পর এক উগ্র ও বিতর্কিত ঘটনার পেছনে বারবার উঠে আসছে একটি নাম, তৌহিদি জনতা। দেশজুড়ে মাজার ভাঙচুর, নারী হেনস্থাকারীকে থানা থেকে ছাড়িয়ে এনে ফুলের মালা দিয়ে বরণ কিংবা পুলিশ লাইন্সে হামলা, সব ঘটনার পেছনেই রয়েছে এই নাম। এছাড়াও বাউলদের ওপর নির্যাতন, কুষ্টিয়ায় সুফি শামীম হত্যা, ময়মনসিংহে পোশাক শ্রমিক দীপু দাসকে পিটিয়ে ও হত্যা থেকে শুরু করে গোয়ালন্দে কবর থেকে তুলে নুরাল পাগলার লাশ মতো বিভীষিকা সৃষ্টিতেও সামনে এসেছে এই নাম। পরিশেষে এবার তাদের চোখ পড়েছে গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্য ও বিনোদনের মাধ্যম নৌকা বাইচ প্রতিযোগিতার উপর। ঘটনাটি ঘটেছে সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। সেখানকার সুনাই নদীতে আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ঐতিহ্যবাহী বার্ষিক নৌকা বাইচ প্রতিযোগিতা। লাউতা ও বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও উৎসব মুখর পরিবেশে এই আয়োজনের প্রস্তুতি চলছিল। অতীতে এই প্রতিযোগিতা ঘিরে কখনো কোনো বাধার সম্মুখীন হতে হয়নি স্থানীয়দের, কিন্তু এবার সেই তৌহিদি জনতার নাম ভাঙিয়ে প্রতিযোগিতাটি পুরোপুরি বন্ধের দাবি তুলে ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়া হচ্ছে। হঠাৎ করে একটি গোষ্ঠীর এমন অবস্থানের কারণে পুরো এলাকায় তৈরি হয়েছে চরম উত্তেজনা, দেখা দিয়েছে রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কা। নাম প্রকাশ না করার শর্তে গাংপার এলাকার এক ব্যবসায়ী জানান, জেনে শুনেই এলাকার কিছু যুবক ফেসবুকে প্রতিযোগিতার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে, যা পরিস্থিতিকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। সাধারণ বাসিন্দারা ক্ষোভ জানিয়ে বলছেন, গ্রামের মানুষদের আনন্দ ও লোকজ ঐতিহ্য কেড়ে নিতে এটি একটি নতুন উপদ্রব। অভিযোগ রয়েছে, গত বৃহস্পতিবার বাড়িগ্রাম বাজার মসজিদে তৌহিদি জনতা লাউতা ইউনিয়ন ব্যানারে একটি গোপন বৈঠক করা হয়। সেই বৈঠক থেকেই আনুষ্ঠানিকভাবে নৌকা বাইচ প্রতিযোগিতা বাতিলের দাবি তোলে তারা। আবহমান বাংলার ঐতিহ্য রক্ষা করতে গিয়ে আয়োজকরাও নিজেদের অবস্থানে অনড় থাকায় দুই পক্ষের মুখোমুখি অবস্থান এখন চরম পর্যায়ে পৌঁছেছে। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে দুই পক্ষের সাথেই আলোচনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন লাউতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গৌস উদ্দিন। তবে বর্তমান ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, ফেসবুকে লেখালেখি ছাড়া এ বিষয়ে তিনি বিস্তারিত জানেন না। অন্যদিকে বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম জানান, নৌকা বাইচ বন্ধের কোনো বার্তা তার কাছে নেই, খোঁজ নিয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একের পর এক লোকজ ঐতিহ্য ও সংস্কৃতির ওপর উগ্র থাবা বসানোর এই চেষ্টা নতুন উদ্বেগ তৈরি করেছে বিয়ানীবাজারে। প্রশাসন বিষয়টিকে কিভাবে সামাল দেয় সেটি এখন দেখার বিষয়। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।